বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র। ছাত্র আন্দোলনের প্রস্তাবিত এই দলিল নিয়ে এবার নিজেদের অবস্থান সবাইকে জানাতে চাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে শুধু ঘোষণাপত্র নয়, বরং দলটির নেতারা চাচ্ছেন ঘোষণাপত্রটির একটি গুণগত পরিমার্জন ও পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ দেয়া। ২৯ জানুয়ারি সন্ধ্যার পরপরই বসবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বিশেষ সভায় আলোচনার বিষয় ছাত্রদের ঘোষণাপত্রে বিএনপির দলীয় অবস্থান। শুধু তাই নয়, দলটির সঙ্গে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে থাকা জোটগুলোর মতামত নিয়েও খোলামেলা আলোচনা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের হাতে এই আলোচনার দায়িত্ব দেয়া হয়েছে। একই সঙ্গে কাজ করবে দলের একটি বিশেষ কমিটি। তাদের ভাষায়, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র শুধু ছাত্রদের নয়, বরং এটি পুরো জাতির জন্য একটি ঐতিহাসিক প্রামাণ্য দলিল। তবে ঘোষণাপত্র নিয়ে বিএনপির প্রশ্নও কম নয়। বিশেষ করে ৭২-এর সংবিধানের মূলনীতি বাতিলের দাবির বিষয়ে আপত্তি আছে দলটির। এটি সঠিক নয় বলেই মনে করে দলটি। তাদের মতে মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তি। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি কিংবা আড়াল নয়, বরং এটি সংরক্ষণের মাধ্যমে ঘোষণাপত্র তৈরি করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আমরা আওয়ামী লীগকে অতীত ইতিহাস মুছে ফেলতে দেখেছি, কিন্তু বিএনপি কোনো ইতিহাস অস্বীকার করে না, বরং দলটি চায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও আন্দোলনের বাস্তব চিত্র যেন ঘোষণাপত্রে সঠিকভাবে উল্লেখ থাকে। অন্যদিকে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা ১২ দলীয় জোটের প্রতিনিধিরাও তাদের মতামত দিয়েছেন। জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি খসড়া প্রস্তাব ইতোমধ্যেই তৈরি করা হয়েছে এবং সেটি বিএনপিকে দেয়া হয়েছে। আলোচনার মাধ্যমে এর চূড়ান্ত রূপ দেয়া হবে। ছাত্রদের প্রতিনিধিত্বকারী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, জুলাই ঘোষণাপত্রে শুধু ভবিষ্যতের কথা নয়, বিগত ১৫ বছরের সংগ্রাম এবং নির্যাতনের চিত্র সঠিকভাবে থাকতে হবে। সবার ভূমিকা যেন যথাযথভাবে উঠে আসে, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বিএনপির ঘোষণাপত্র নিয়ে প্রশ্ন থাকলেও দলটি এটি সম্পূর্ণভাবে বাতিল করতে রাজি নয়, বরং তারা এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের মতামতের ভিত্তিতে সংশোধন করতে চায়। ২৯ জানুয়ারির বৈঠক থেকে কি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসবে, নাকি এর জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন? বাংলাদেশ জুড়ে সবার মধ্যে এখন কৌতূহল, জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কি সত্যি বদলে দেবে বাংলাদেশের রাজনৈতিক গতিপথ?